আমি জেনারেলি খাবারের ভিডিওই আপলোড করি আমার চ্যানেলে। আজকে একটি খুব বিশেষ দিন। আমার ইচ্ছা হলো আজকের দিনটি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন সকাল 5:30 মতো বাজে। আমি এসেছি পুকুর পাড়ে মাঠের ধারে। কেন এসেছি সেটা আপনাদেরকে পরে বলছি। তার আগে আপনাদেরকে একবার চারিপাশটা ঘুরিয়ে দেখাই। কি অসম্ভব সুন্দর স্নিগ্ধ পরিবেশ। আপনারা পাখির কলরব শুনতে পাচ্ছেন? তার সাথে ভেসে আসছে মন্দির থেকে নাম সংকীর্তনের আওয়াজ। উফ, সকালটাই যেন অন্যরকম, মনটাকে ভালো করে দিল। আচ্ছা, এবার বলে রাখি আমি এখানে কেন এসেছি আজকে এবং আমি এখানে কাদের জন্য অপেক্ষা করছি। ওই তো বলতে বলতেই চলে এসছে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই আর বাবা আসছে। আজকে হলো মুট বা মুট পূজা। তো মুট কি এবার আপনাদেরকে বলি। আমাদের তো বর্ধমানের বাড়ি, তো বর্ধমানকে আপনারা সকলেই ধানের গোলা নামে পরিচিত জানেন। আমাদের প্রধান কৃষিজ ফসল হলো ধান এবং আমাদের কৃষিকাজই হলো প্রধান জীবিকা। তো আজকে হলো অঘ্রাণ মাসের 1 তারিখ। আজকের দিনে অঘ্রাণ মাসে যে ধান ওঠে সেই ধানের প্রথম কিছুটা অংশ কেটে এনে সংরক্ষণ করা হবে। এই ধানটা বিক্রি করা হবে না এবং এই সংরক্ষিত ধানটিকে পুজো করা হবে। আপনারা কে কে এই মুট পুজোর সঙ্গে পরিচিত এবং আপনাদের কার কার বাড়িতে এরকম পুজো হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার ধানটিকে কেটে আনার পরে মা এখানে বরণ করে নিল। আর এটা জেনারেলি বাড়ির ছেলেরাই আনে। অন্য আর যেসব পুজোর ঘট আনা হয় এবং ঘট আনার পরে যেভাবে সেটাকে বরণ করে ঘরে তোলা হয়, ধানটিকেও সেইভাবে ঘরে তোলা হবে বরণ করে। এবং এটা অঘ্রাণ মাসের প্রথম দিন মানে 1 তারিখে এই ধানটিকে কেটে আনা হবে। এরপর 1 মাস ধরে ধানটিকে সংরক্ষণ করা হবে এবং অঘ্রাণ মাসের শেষের দিকে আমাদের নবান্নে এই ধান থেকে চাল তৈরি করে প্রথম আমরা সেই নতুন চালের ভাত খাবো এবং দিনটিকে উদযাপন করব নতুন ধান ওঠার আনন্দ। আপনারা হয়তো অনেকেই এটা বইতে পড়ে থাকবেন। আগের এটা প্রাচীনকাল থেকেই এই নিয়ম রীতি চলে আসছে। এখন মুটকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর এটিকে ঘরে সংরক্ষণ করা হবে এবং কিছুক্ষণ পরে ব্রাহ্মণ আসবেন এবং এটিকে পুজো করবেন। আমাদের তো এখানে কৃষিপ্রধান এলাকা এবং প্রধান কৃষিজ ফসল হলো ধান। তো আমরা খুবই ভক্তি ভরে ধানটিকে পুজো করি এবং সংরক্ষণ করি। আমাদের এখানে ধান মা লক্ষ্মী নামে পরিচিত। আপনাদের কার কার বাড়িতে এই পুজোর প্রচলন আছে সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পরের ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সঙ্গে নবান্ন কী সেটা শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।